সুনামগঞ্জের পুরাতন সুরমা নদী ৭২ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীতে একসময় কার্গো জাহাজ আর লঞ্চ চলাচল করলেও বর্তমানে ডিঙি নৌকা চলাচলও অসম্ভব হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে নেমে আসা পলি আর অবৈধ দখলে বর্তমানে স্থানীয়রা এই নদীতে ধান চাষ আর পশুপালন করছেন। শুধু পুরাতন সুরমা নয়, একই অবস্থা জেলার প্রায় ১০টি নদীর। বিশেষ করে সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্ত জুড়ে প্রবাহিত জাদুকাটা, রক্তি, বৌলাই ও পাটলাই সহ বেশ কিছু নদীতে তৈরি হয়েছে নাব্যতা সংকট। এতে আটকা পড়েছে শতাধিক মালবাহী বাল্কহেড। স্থানীয়রা বলছেন, একসময়ের খরস্রোতা নদীর ওপরে এখন ফসলের চাষ করছেন তারা। ভারী বৃষ্টি কিংবা উজানের ঢল সামাল দিতে পারছে না এসব নদী, যাতে ক্ষতির মুখে পড়ছে স্থানীয়রা। প্রায় ৮ থেকে ১০ বছর আগ থেকে শুনলাম যে নদী খনন হইতেছে, হচ্ছে, কিন্তু দেখা যায় আমরা নদীটা খনন না। কিন্তু সুরমা শাখা নদী এটা আপনার বরাটোয়ায় আমরা বিশেষ ক্ষতি হয়েছে হাওরগুলার পানি নিষ্কাশন হয় না নদীতে। স্টিমার জাহাজ চলাচল করতো, ব্যবসা বাণিজ্য অনেক খুব ভালো লাগতো, ব্যবসা হইতো। এখন নদী ভরার পরে মনস্থ ব্যবসা বাণিজ্য সবকিছু মানুষের দুর্যোগ চলাফেরা বন্ধ হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, মৃতপ্রায় নদী রক্ষায় ইতিমধ্যে ২,০০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করলে ফিরে আসবে নদীর আগের রূপ। সুনামগঞ্জে আমরা ২০২৩ সালে একটি ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছি এবং সেই ফিজিবিলিটি স্টাডি আলোকে সুনামগঞ্জে নদী সংরক্ষণ কাজ, নদী ড্রেজিং এবং ডুবোদত সিসি ব্লকের মাধ্যমে আরবানিক কাজ অন্তর্ভুক্ত করেছি। এবং এই ফিজিবিলিটি স্টাডির আলোকেই আমরা একটি ডিবি প্রণয়ন করেছি এবং এই ডিবি প্রথম পর্যায়ে আমরা ১৯টি নদী খননের জন্য প্রায় ৪৪০ কিলোমিটার দৈর্ঘ্যে আমরা নদী খনন করবো এবং এখানে প্রাকৃত ব্যয় হচ্ছে প্রায় ২,০০০ কোটি টাকা এবং এই প্রকল্পটি প্ল্যানিং কমিশন পাঠানো হয়েছিল এবং সেখানে একটি যাচাই হয়েছে। এখন সুনামগঞ্জ লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।